বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আমাদের আইওনি কোম্পানির 2 দিনের অফিস সিলেকশন শেষ। আজকে আমরা আপনাদেরকে ফাইনাল আপডেট দিয়ে দিচ্ছি কারা কারা ইন্টারভিউতে পাস করছেন এবং কারা কারা ফেল করছেন এবং কারা ওয়েটিং লিস্টে আছেন। সবার আপডেটটা জানিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অবধি দেখবেন। শুরুতেই আমরা যারা যারা ফেল করছেন এই কোম্পানিতে তাদের নামগুলো বলবো, দেন যারা পাস করছেন তাদের নামগুলো বলবো এবং অ্যাট লাস্ট ফাইনালি যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের নামগুলো বলবো। আর এবং যারা ফেল করছেন তাদের জন্য ভেরি মাচ সরি ভাই। আর আমি যথেষ্ট ট্রাই করছি আপনাদেরকে সিলেকশন করানোর জন্য, বাট হয় নাই, যেহেতু কোটা খুবই সীমিত পরিমাণে। আমরা এক এক করে বলে দিচ্ছি কারা কারা আলাইওনি কোম্পানিতে সিলেকশন হয়েছেন এবং কারা ইন্টারভিউতে সিলেকশন হন নাই এবং কারা ওয়েটিং লিস্টে আছে। হেড ফার্স্ট আমরা যারা ইন্টারভিউতে মূলত ফেল করছেন তাদের নামগুলো বলতেছি। আমি ভেরি মাচ সরি এটার জন্য, দুঃখিত। আর যারা ফেল করছেন তারা মন খারাপ করবে না, মন খারাপ করে কিছু নেই ভাই, ইনশাল্লাহ এর চেয়ে ভালো কিছু হবে। আপনারা অবশ্যই ভালো কোম্পানিতে যেতে পারবেন, সেই দোয়াটা আপনাদের জন্য থাকবে। আপনারা আমার মাধ্যমে যান অথবা অন্য কোনো এজেন্সির মাধ্যমে যান, অবশ্যই ভালো কোম্পানিতে যাবেন, আশা করি সেটা। আর সেটা আল্লাহ তাআলা ভালো একটা ব্যবস্থা করে দিবে। যাক, সর্বপ্রথম এমডি সুমন শেখ ভাই, সুমন ভাই আলাইওনি কোম্পানির জন্য ফেল করছেন। আর ভেরি মাচ সরি ভাই, আমি আপনার প্রতি আমার একটা দায়বদ্ধতা ছিল আপনাকে ভালো একটা কোম্পানিতে আমি সেট আপ করে দেওয়া। যা হোক, ইনশাল্লাহ আশা করি সেটা হবে, আমি সেটা চেষ্টা করব। সুমন ভাই ফেল করছেন, উনি সিলেকশন নেই। দেন হচ্ছে মোহাম্মদ মনির হোসেন ভাই। মনির হোসেন ভাই মেবি সুলতান ভাই পাঠিয়েছিলেন। সুলতান ভাই হচ্ছে আলাইওনি কোম্পানিতে আমার মাধ্যমে গেছিলেন। উনি মেবি 1-1.5 মাস আগে ওনার ফ্লাইট হয়েছিল আলাইওনি কোম্পানিতে, আমি পাঠিয়েছিলাম, সুলতান ভাই পাঠিয়েছিল মনির হোসেন ভাইকে। সুলতান ভাই ভেরি মাচ সরি ভাই, আপনার যাত্রীটাকে আমি আসলে সিলেকশন করাইতে পারি নাই। এই একটু উইক ছিল ফিজিক্যালি, দ্যাটস হয় না। ইনশাল্লাহ এর চেয়ে ভালো একটা ব্যবস্থা হবে, আমি সেই চেষ্টা করব। আপনি যদি সেই সুযোগ আমাকে দেন, সেই চেষ্টা করব আমি ভালো একটা ব্যবস্থা করাই দেওয়ার জন্য। দেন ইনুমুল্লাহ ভাই, ভেরি মাচ সরি ভাই। ইনুমুল্লাহ ভাই আইওনি কোম্পানির জন্য আপনি সিলেকশন হন নাই, দুঃখিত। আশা করি ভালো একটা ব্যবস্থা হবে আপনার। দেন হচ্ছে এমডি জয়নাল আবেদিন ভাই, উনি আজকে আসছিলেন শেষে, একদম সবার শেষে আসছিলেন উনি। জয়নাল আবেদিন ভাই আপনি সিলেকশন হন নাই। যদিও জয়নাল আবেদিন ভাই বলছিলেন ভাই আমার জন্য একটু চেষ্টা করেন, এই অফিসিয়ালিভাবে যদি কিছু করা যায়। আমি ভেরি মাচ সরি ভাই, এটার জন্য দুঃখিত। কোঠা শেষ হয়ে গেছে, আসলে কোনো ওয়ে নাই করার জন্য, সেজন্য করতে পারি নাই, এটার জন্য দুঃখিত ভাইজান। একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ, ভালো ব্যবস্থা, আমি সেটা দোয়া করি, মন খারাপ করেন না। জয়নাল আবেদিন ভাই আইনের জন্য ফেল করছেন। মানিক মিয়া ভাই দুঃখিত, আপনিও সিলেকশন হন নাই, যেহেতু আপনার এজটা একটু বেশি ছিল। মানিক মিয়া ভাই কিন্তু আলাইওনি কোম্পানিতে ছিল, হচ্ছে মানিক মিয়া ভাই, ইনি কিন্তু আলাইওনি কোম্পানিতে কাজ করছিল, বাট ইনাকে নেয় নাই লেবার পদে, যেহেতু ওনার এজটা অলমোস্ট 42 থেকে 43 হয়ে গেছে, দ্যাটস ওয়াই আসলে ওনাকে নেয় নাই, এজটা বেশি ছিল। তবে ইনশাল্লাহ আশা করি ভালো ব্যবস্থা হবে। যদি আইওনি কোম্পানির স্কিল পদের জন্য ডেলিগেট আসে, অবশ্যই উনি পাস করবেন মানিক মিয়া ভাই। দেন হচ্ছেন ফাহিম ভাই আইওনির জন্য সিলেকশন হন নাই। ফাহিম ভাই পাসপোর্ট দেন নাই, পাসপোর্ট কপি দিয়ে ওনাকে ইন্টারভিউ করাইছিলাম। ফাহিম ভাই আইওনির জন্য সিলেকশন হন নাই, সরি ভাই। অ্যাট লাস্ট রবিউল আলম ভাইও আইওনির জন্য সিলেকশন হন নাই, বাট আমি একটু অবাক হয়েছি রবিউল আলম ভাইকে দেখে, যেহেতু আপনারা দেখেন রবিউল আলম ভাই ভেরি মাচ ইয়াং এবং স্মার্ট, খুবই সুন্দর উনি ফিজিক্যালি, বাট ওনাকে কেন সিলেকশন করে নাই আমি জিনিসটা বুঝতে পারলাম না। যা হোক, সেটা হচ্ছে ওনাদের চিন্তাধারা, যারা সিলেকশন বোর্ডে ছিলেন, এটা নিয়ে আসলে কোশ্চেন করতে চাই না। রবিউল আলম ভাই আপনিও আইওনি কোম্পানির জন্য সিলেকশন হন নাই, ভেরি মাচ সরি ভাই, দুঃখিত। আপনারা যারা আইওনি কোম্পানিতে ফেল করছেন তাদের জন্য দুঃখিত ফিল করছি, আপনারা মন খারাপ করবেন না, ইনশাল্লাহ ইচ্ছেতে ভালো কিছু ব্যবস্থা হবে, সেই দোয়াই করি আপনাদের জন্য। যা হোক, এ হচ্ছে আমাদের ফেলের লিস্ট, যারা ফেল করছেন আইওনি কোম্পানিতে। এখন জানাবো আইওনি কোম্পানিতে যারা যারা পাস করছেন
তাদের লিস্ট। কারা কারা পাস করছেন আইওনি কোম্পানিতে এক এক করে জানাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথম আপনারা যারা পাস করছেন তাদের সকলকে জানাই অভিনন্দন, আপনাদের জন্য শুভেচ্ছা। আইওনি কোম্পানিতে ওয়েলকাম টু আইওনি। বাট আইওনি কোম্পানি সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, নাম্বার 1 কোম্পানি। এটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিগুলোর ভিতরে লিডিং অফ কোম্পানি, যেমন নেজমেন্ট পার্টনার্স, 3CC, আলাইওনি, আলমাবানি। এই কোম্পানিগুলো হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিতে লিডিং অফ কোম্পানি। এই কোম্পানিগুলো সবসময় লিড করে থাকে কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে। আপনাদের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা এক এক করে জানিয়ে দিব যে ভাইরা আইওনি কোম্পানিতে পাস করছেন, মূলত সিলেকশন হয়েছেন, তাদের নাম। আর সর্বপ্রথম মাইনউদ্দিন ভাই। মাইনউদ্দিন ভাই আইওনি কোম্পানির জন্য পাস করছেন। এ হচ্ছে মাইনউদ্দিন ভাই। মাইনউদ্দিন ভাইকে অভিনন্দন। মাইনউদ্দিন ভাই আগামীকালকে মেডিকেলে চলে আসেন। দেন 2 নম্বরে এমডি আলমগীর শেখ। আলমগীর শেখ ভাইয়ের জন্য অভিনন্দন। আলমগীর শেখ ভাই মূলত সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে ছিল, ওনাকে আমি ওখান থেকে কনভার্ট করে দেন এই কোম্পানিতে দিয়েছি। যেহেতু সাইদ কোম্পানি থেকে অনেক অনেক গুণ ভালো কোম্পানি আইওনি কোম্পানি, এখানে সুযোগ সুবিধা ভালো এবং স্যালারিটা ভালো। যেহেতু ওনার তেমন কিছু হয় নাই, দ্যাটস ওয়াই আমি রিকমেন্ড করছি ওনাকে আইওনিতে যাওয়ার জন্য। যাই হোক, 3 নম্বরে হচ্ছেন খায়রুল ইসলাম ভাই। এ হচ্ছে খায়রুল ইসলাম ভাই, অভিনন্দন আপনাকে, আপনি আইওনি কোম্পানির জন্য সিলেকশন হয়েছেন, মেডিকেলে চলে আসবেন আগামীকালকে ইনশাল্লাহ। দেন 4 নম্বরে হচ্ছে রাকিব, এমডি রাকিব ভাই, আপনাকে অভিনন্দন, আইওনি কোম্পানির জন্য আপনি সিলেকশন হয়েছেন। রাকিব ভাই অনেক বেশি চিন্তিত ছিলেন, রাকিব ভাই পাস করবেন কি ফেল করবেন। এ হচ্ছে রাকিব ভাই, আপনি সিলেকশন হয়েছেন আইওনি কোম্পানির জন্য, আপনাকে অভিনন্দন। আর অবশ্যই রাকিব ভাই আমাকে বারবার বলতেছিল, ভাই দোয়া করেন আমার জন্য, দোয়া করেন আমি যাতে সিলেকশন হই। আপনি সিলেকশন হয়েছেন। দেন হচ্ছেন এমডি মানিক ভাই। এমডি মানিক ভাই, আপনি সিলেকশন হয়েছেন আইওনি কোম্পানির জন্য। এখানে আরও 3 জন ভাই আছেন যারা পাসপোর্ট দেন নাই, পাসপোর্ট কপি দিয়ে ওনাদেরকে ইন্টারভিউ করাইছিলাম। তার ভিতরে মোহাম্মদ সেলিম ভাই। মোহাম্মদ সেলিম ভাই আইওনি কোম্পানিতে আপনি সিলেকশন হয়েছেন, আপনাকে অভিনন্দন আইওনি কোম্পানিতে। আর দেন হচ্ছে এমডি তানজিল ভাই। এমডি তানজিল ভাইকে অভিনন্দন, আইওনি কোম্পানিতে আপনি পাস করছেন। তানজিল ভাই আমার অনেক পুরানো ক্লায়েন্ট বলতে পারেন, উনি আরও কয়েকবার আমার কাছে আসছেন, অনেকটা পরিচিত তানজিল ভাই। এই প্রথমবার কিন্তু তানজিল ভাই আমার মাধ্যমে ইন্টারভিউ করছেন, অভিনন্দন তানজিল ভাই। প্রথমবারই তানজিল ভাই সাকসেস। তানজিল ভাই আপনাকে অভিনন্দন, আইওনি কোম্পানিতে আপনি সিলেকশন হয়েছেন। দেন হচ্ছে এমডি হাসান ভাই। হাসান ভাই, আপনাকে অভিনন্দন, আইওনি কোম্পানিতে আপনি সিলেকশন হয়েছেন। আপনারা যারা ইন্টারভিউতে সিলেকশন হয়েছেন তাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আইওনি কোম্পানি নাম্বার 1 একটা কোম্পানি, খুবই ভালো কোম্পানি। আর আপনারা যারা ইন্টারভিউতে সিলেকশন হয়েছেন তারা সকলেই আগামীকালকে মেডিকেলে চলে আসবেন। মেডিকেলের জন্য অবশ্যই আপনাদের সাথে করে ফাইনাল মেডিকেলের জন্য 10,000 টাকা এবং টেস্ট মেডিকেলের জন্য 1,000 টাকা সাথে করে নিয়ে আসবেন। এখানে কোনো কন্ট্যাক্টের সিস্টেম নেই ভাই, আমি পার্সোনালি কোনো কন্ট্যাক্ট রেফার করি না। নর্মাল মেডিকেলের জন্য যে টাকাটা খরচ হয় সেই টাকাটা নিয়ে আসবেন আপনাদের সাথে করে, অনলি 10,000 টাকা। আর একটা টেস্ট করার জন্য 1,000 টাকা সাথে নিয়ে আসবেন। এই টোটাল 11,000 টাকা করে সাথে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে মেডিকেলটা করাই দিব। তো এখন হচ্ছে যারা ইন্টারভিউতে ওয়েটিং লিস্টে আছেন এখনো পর্যন্ত, যেহেতু আমাদের হাতে আরও 2-1টা কোঠা অবশিষ্ট আছে এবং এখান থেকে কিছু ভাই এরকম হতে পারে হয়তো বা যাবে না, কিছু ভাইয়ের মেডিকেলে প্রবলেম হতে পারে, অথবা কিছু ভাইয়ের পুলিশ ক্লিয়ারেন্সের ঝামেলা হতে পারে। দ্যাটস ওয়াই আমরা ওয়েটিং লিস্টে রেখে দিছি। আর এখন আমার মাধ্যমে যারা ওয়েটিং লিস্টে আছেন তারা হচ্ছেন এমডি নকুল প্রামাণিক। নকুল প্রামাণিক ভাই, আপনি ওয়েটিং লিস্টে আছেন। এ হচ্ছে নকুল প্রামাণিক ভাই, ওনাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। এজটা যদিও বেশি, বাট ওনার বডি ফিটনেসের কারণে ওনাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। বডি খুবই স্ট্রং, দ্যাটস ওয়াই ওনাকে বলা হয়েছে আপনাকে ওয়েটিং লিস্টে রেখে দিছি, দেখি কি করা যায়। হ্যাঁ নকুল ভাই, আপনি ওয়েটিং লিস্টে আছেন। দেন হচ্ছে এমডি সৌরভ আলী। সৌরভ আলীকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। এ হচ্ছে সৌরভ আলী। সৌরভ আলী ওয়েটিং লিস্টে আছেন। যদি কোনো সুযোগ তৈরি হয় অবশ্যই আপনারা যেতে পারবেন, আপনাদের ব্যবস্থা হয়ে যাবে। দেন অ্যাট লাস্ট ফাইনালি আমার খুব প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, প্রিয় ভাই আকমান মল্লিক ভাই। আকমান মল্লিক ভাইয়ের জন্য আমার একটু খারাপ লাগে, যেহেতু উনি অনেক দিন ধরে আমার সাথে আছেন, মোটামুটি ধরতে পারেন 3 মাস হয়ে গেছে প্রায়
ওনার পাসপোর্টটা আমার কাছে জমা দেওয়া আছে। আল আইওনি কোম্পানির জন্য উনি জমা দিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের যখন আল আইওনি কোম্পানির ডেলিগেটটা হয়েছিল, ওই ডেলিগেট হওয়ার 2 দিন পরে উনি আমাকে পাসপোর্টটা দিয়েছিল। যেহেতু উনি ভিডিওটা দেখছে ইন্টারভিউ শেষ হওয়ার পরের দিন দেখার পরেই কিন্তু উনি চলে আসছিল, বলছিল ভাই আমাকে একটা ব্যবস্থা করাই দেন। যেহেতু উনি আল আইওনি কোম্পানিতে ছিল, রিগার্ড পদে কাজ করছিল, ওনার সার্টিফিকেট ডকুমেন্ট সকল কিছু ছিল, বাট আমি অফিসিয়ালভাবে ট্রাই করছিলাম কিন্তু হয় নাই। যেহেতু আইওনি কোম্পানির যারা ডেলিগেট করছিলেন তাদের মধ্যে এখনো পর্যন্ত অনেক ভাই কিন্তু যেতে পারেন নাই, এখনো কনফার্মেশন আসে নাই। আর সেভাবে আমি ট্রাই করছিলাম বাট হয় নাই। দ্যাটস ওয়াই যখন লেবারের সুযোগটা আসলো দেন আমি আকমান ভাইকে বলছিলাম, বাট আকমান ভাইও চাইছিল যে কোনোভাবে হোক উনি ঢুকবেন, ঢুকার পরে দেন উনি সেটিং হয়ে নেবেন। বাট তাও আকমান ভাইয়ের আসলে স্বপ্নটা পূরণ হলো না। বাট এখনো পর্যন্ত ঝুলে আছে, 50-50 চান্স হওয়ার, আশা করি হবে। সেটা আমি চেষ্টা করব, যদি কোনোভাবে সুযোগ পাই ওনাকে ঢুকিয়ে দেবো, যেহেতু উনি ওয়েটিং লিস্টে আছেন। ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা কী হয়। আকমান ভাই আপনার জন্য 50-50 অভিনন্দন। আমি দোয়া করি আপনার যাতে আসলে কাজটা আমি সাকসেস করে দিতে পারি, যেহেতু আপনার মতো একজন মানুষকে আমি একটা ব্যবস্থা করাই দিতে পারি, অন্তত পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগবে। ভাই খুবই ধৈর্যশীল মানুষ আর আমাকে খুবই ভালোবাসেন। ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আপনারা দোয়া করবেন। আর যে ভাইরা সিলেকশন হয়েছেন তাদের সকলের জন্য অভিনন্দন, ভালোবাসা। আপনারা সকলেই আগামীকালকে মেডিকেলে চলে আসবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ফুল ক্লিয়ারেন্সগুলো অ্যাপ্লাই করে দিবেন। দ্রুত সময় আমাদেরকে ফুল ক্লিয়ারেন্স দিতে হবে। আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময় আপনাদের ভিসাগুলো প্রসেসিং করে দিব। সেটা আপনারা যদি আমাদেরকে সকল কিছু রেডি দিতে পারেন, ইনশাল্লাহ আশা করি 2 সপ্তাহ বেশি লাগবে না ভিসা ইস্যু করতে। সেটার জন্য দ্রুত সময় আপনাদের কার্যক্রমগুলো শেষ করতে হবে। আর আমাদের ভিসাগুলা খুব তাড়াতাড়ি ইস্যু হয়ে যাবে এবং ফ্লাইটগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের এখানে টোটাল এটাতে 1 2 3 4 5 6 7 8 আমাদের টোটাল 8 জন ভাই পাস করছেন আইওনি কোম্পানিতে, আর 3 জন ভাই এখনও পর্যন্ত ওয়েটিং লিস্টে আছেন। ইনশাল্লাহ দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আর এইখানে অলমোস্ট 2 3 4 5 6 জন ভাই ফেল করছেন। এই 6 জন ভাইয়ের জন্য ভেরি মাচ সরি, আমি সরি টু সে ভাই, আপনারা মন খারাপ করেন না। ইনশাল্লাহ ভালো একটা ব্যবস্থা হবে। আর সেটা যদি আপনারা আমাকে সুযোগ দেন এবং আপনাদেরকে অবশ্যই ভালো একটা ব্যবস্থা করাই দিব। যেহেতু আমাদের এই মাসে আরেকটা ডেলিগেট আছে সাপুরজি বালনজি কোম্পানির। সাপুরজি বালনজি কোম্পানিতে যাদের এজটা বেশি তাদেরকে কিন্তু কোম্পানি নিয়ে নেয়, সুতরাং ভালো একটা চান্সেস আছে সাপুরজি বালনজি কোম্পানিতে যেতে পারবেন আপনারা। এই কোম্পানিটা অনেক ভালো কোম্পানি এবং স্যালারিটাও ভালো, যথেষ্ট, মোটামুটি 11 সিরিয়াল বেসিক স্যালারি, ওভারটাইম হয়। হ্যাঁ, এটাও ভালো কোম্পানি, আপনারা সেই সুযোগটা পাবেন। আর সেটার জন্য যদি আমাকে সুযোগ দেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সেই ব্যবস্থা করাই দিব। আর অথবা অন্য যে কোনো এজেন্সি থেকে আপনারা যদি ভালো কোম্পানি পান, ভালো কাজ পান, আপনারা ট্রাই করবেন। আপনারা যারা ফেল করছেন তাদেরকে অভিনন্দন ফিউচারের জন্য, যাতে ভবিষ্যতের জন্য আপনারা ভালো কিছু করতে পারেন, আপনাদের যাতে ভালো কিছু হয়। আর আপনাদের পাসপোর্টগুলা দয়া করে কষ্ট করে আরেকবার অফিসে এসে নিয়ে যাবেন। যদি কেউ পাসপোর্ট রাখতে চান তাহলে আপনি ফোন দিয়ে বলে দেবেন ভাই আমি এটাতে ইন্টারভিউ করব, অথবা আপনি যদি কোনোটাতে ইন্টারভিউ করতে চান সেটাও আমাকে জানাই দিবেন যে আমি এটাতে ইন্টারভিউ করতে চাচ্ছি, আপনি এটাতে পাসপোর্টটা লাগাই দেন অথবা আপনার কাছে জমা রাখেন ইনশাল্লাহ। আর যদি কেউ নিতে চান পাসপোর্ট, আপনারা এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ। যেহেতু এখন এই পাসপোর্টের কোনো কাজ নেই, আমার এটা রাখার কোনো প্রয়োজন নেই ভাই। আর যে ভাইরা পাস করছেন তারা আগামীকালকে অবশ্যই আপনারা মেডিকেলে চলে আসবেন, এটা কিন্তু মিস করবেন না ভাই। যেহেতু আমাদের কাজগুলো খুব দ্রুত সময় কিন্তু ক্লিয়ার করতে হবে, যেহেতু এখন টাকামত সার্টিফিকেটের একটা ইস্যু চলতেছে, কখন না জেনে টাকামত সার্টিফিকেট প্রয়োজন হয়ে যায়। সেই জন্য আসলে আমরা চাচ্ছি যত দ্রুত সময়ে ভিসাগুলো কমপ্লিট করা যায় সে চেষ্টা করতেছে ইনশাল্লাহ। আর অবশ্যই এটার জন্য আপনারা আমাকে সাপোর্ট দিবেন আর আপনারা আপনাদের কাজগুলা তাড়াতাড়ি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যা হোক, আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।